নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের ভাপা দইয়ের রেসিপি। এই রেসিপি অনেকে অনেক রকমভাবে বানান, আমি যেমনভাবে বানিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা বানালাম। এখানে আমি বাড়িতে পাতা 500 দুধের টক দই বানিয়ে নিয়েছি। এবার ওই টক দই থেকে জল ঝরিয়ে নেওয়ার জন্য একটা সাদা কাপড়ে টক দইটা ঢেলে দিলাম, আর ওই কাপড়ের মুখটাকে বেঁধে একটা ছাঁকনির মধ্যে বসিয়ে দিলাম, আর ওই ছাঁকনিটাকে একটা বোলের মধ্যে বসিয়ে দিলাম, আর ওই কাপড়ের মুখে একটা পাথর চাপা দিয়ে রেখে দিলাম। প্রায় 2 ঘন্টা রেখে দেব জল ঝরানোর জন্য। দু ঘন্টা পর ফিরে এলাম। এবার ওই কাপড়ের মধ্যে থেকে জল ঝরানো টক দইটাকে বের করে নেব। বের করে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ এলাচের গুঁড়ো, আর দেব 120 ml কনডেন্স মিল্ক। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ঘন পেস্টের মতো বানাতে হবে। বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই ঘন মিশ্রণটাকে আমি একটা অ্যালুমিনিয়াম কেক টিনের মধ্যে ঢেলে নেব, আর ওর তলায় দিয়ে দেব একটা বাটার পেপার। ডিমোল্ড করার সময় এই বাটার পেপার দিলে খুব সুবিধা হয়, তলায় আটকে থাকে না। তারপর মিশ্রণটাকে ওই অ্যালুমিনিয়াম কেক টিনের মধ্যে ঢেলে দিলাম, আর মুখটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এবার এটাকে স্টিম করতে হবে, তার জন্য একটা প্যানে বেশ কিছুটা জল দিলাম। জল ফুটে উঠলে একটা খাবার স্ট্যান্ড দিলাম, আর ওই কেক টিনটাকে বসিয়ে ঢাকনা চাপা দিলাম। 20 মিনিটের জন্য লো ফ্লেমে স্টিম করে নিতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। কেক টিনটাকে এবার তুলে নিলাম, আর এবার কেক টিনের মুখ থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটাকে খুলে দিলাম, আর এটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে প্রায় 30 মিনিট। আর 30 মিনিট পর ফ্রিজে রেখে 2 ঘন্টা যদি ঠান্ডা করে পরিবেশন করেন, এটা খেতে দারুণ লাগে। এরপর আমি একটা ছুরি দিয়ে 4টে সাইড একটু কেটে নিলাম, তারপর একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিলাম, আর উপর থেকে ওই বাটার পেপারটাকে তুলে দিলাম। আমি এখানে গার্নিশিং করে নিলাম একটু গোলাপের পাপড়ি আর কাজু টুকরো দিয়ে। তারপর আপনারা বিভিন্ন রকম শেপে কেটে নিতে পারেন। আমি 4 টুকরো করে কেটে নিলাম। এবার পরিবেশন করে নিন দারুণ স্বাদের ভাপা দই। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন প্লিজ। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আপডেট করা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।